নতুন মেহমানরা এই প্রথমবার আমাদের বাসায় আসছে। একদম সিম্পল কিছু আয়োজন করতেছি রাত্রেবেলা খাওয়ার জন্য। মাঝ রাতে রান্না বান্না করতেছি। বিয়ের অনুষ্ঠান শেষ করে রাত্রেবেলা নতুন গেস্ট নিয়ে বাসায় ফিরছি, আর তাদের জন্য একদম সিম্পল রান্না বান্না করতেছি। এগুলো হচ্ছে কাঠুয়া ডাটা, আমাদের নিজেদের বাড়ির জমির, নিজেদের গাছের শাকসবজি খাওয়ার না মজাই একদম আলাদা। বিয়েতে যেহেতু সবাই অনেক ভারী ভারী খাওয়া দাওয়া করতেছে, তাই ভাবলাম রাত্রেবেলা একদম সিম্পল রান্না বান্নাই করি। নতুন মেহমানরা 2-3 দিন আমাদের বাড়িতেই থাকবে। আমাদের বাড়িতে থেকেই প্রত্যেকদিন আমরা একসাথে বিয়ে খেতে যাব। এক চুলায় আমি সুন্দর করে ডাটা বসিয়ে দিলাম, আর আরেকটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। বিয়ে বাড়িতে তো অনেক ভারী খাওয়া দাওয়া আমরা সবাই করছি, তাই ভাবলাম এখন মুরগির মাংসই রান্না করি একদম সিম্পল ভাবে। আমার রান্না বান্নার ভিডিও তো তোমরা অনেক বেশি পছন্দ করো, আর তোমরা অনেকেই আমার হাতের রান্না খেতে চাও। ভাবছি একদিন আমার টপ ফ্যানদের আমাদের বাসায় দাওয়াত করব, কি বলো? যাই হোক, মুরগির মাংসটা আমি বসিয়ে দিলাম, আর এখন রান্না করব ডিম ভুনা। তবে আমার 2 চুলায় 2 রকম তরকারি হচ্ছে, তাই ভাবলাম মাল্টি কুকারে রান্না করে ফেলি। এই মাল্টি কুকারটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, এটা যে এত কাজের। মাল্টি কুকার হওয়ার কারণ হচ্ছে এটাতে মাল্টি করতে দিলাম। রাইস কুকারে ভাত বসিয়ে দিছি, ভাতের মধ্যে আলু দিছি, আলু ভর্তা করব আজকে। সিম্পল খাবার বলতে আমি বুঝি আলু ভর্তা আর ডাল। এই খাবারটা আমার যে কি ফেভারিট বলার বাইরে। রাইস কুকারে ভাত হচ্ছে, আর এদিকে প্রেসার কুকারে আমি ডাল তুলে দিলাম। আলু ভর্তার সাথে পাতলা ডাল আমার মতো কার কার পছন্দ বলো তো? মসুর ডাল সাথে একটু পেঁয়াজ মরিচ তেল দিয়ে সুন্দর করে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এইদিকে মাল্টি কুকারে আমার ডিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা যে এত পাওয়ারফুল, দেখো কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেল। মাঝে মাঝে গ্যাস শেষ হয়ে গেলে আমি তো সবসময় এই মাল্টি কুকারে রান্না করি। দেখো কত সুন্দরভাবে রান্না হয়ে যায়। এখন আমি ডিম বা গ্যাসের আগুনের থেকে কোনো অংশে কিন্তু কম না। এটা টোটালি ইম্পোর্টেড একটা প্রোডাক্ট, সেজন্য আর কি এত বেশি কোয়ালিটিফুল। পেঁয়াজ, বাটা মশলা, গুঁড়া মশলা সবকিছু সুন্দরভাবে কষিয়ে তার মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিম ভুনা করা খুবই ইজি, তবে এটা আমার খুব পছন্দের একটা খাবার, খেতে খুব ভালো লাগে। আর এইদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা সুন্দর করে রান্না করে নিব। মসুর ডাল মানে পাতলা ডাল অনেকে অনেক রকম ভাবে রান্না করে, তবে আমার মনে হয় প্রেসার কুকারে করলে সবচেয়ে তাড়াতাড়ি হয়, খেতেও মজা হয়। ডাল রান্নার মেন কাজটা এখন করতেছি। পেঁয়াজ, রসুন, অল্প 5 ফোড়ন, শুকনা মরিচ, জিরা সবকিছু ভেজে 1 চামচ ডাল দিয়ে ঢেকে রাখতেছি, আর এরপর এইটুকু মিশিয়ে দিব মেন ডালের সাথে। আমার রান্না বান্না অলমোস্ট শেষের দিকে, আর এখন বাজতেছে রাত প্রায় 12টা। তবে আমাদের ইয়াং জেনারেশনের মেহমান তারা তো ভোর 4টা-5টা পর্যন্ত জেগে থাকে, তাদের জন্য মাত্র সন্ধ্যা রাত। ডাল কমপ্লিট, মুরগির মাংস, ডিম সবকিছু রান্না শেষ। এদিকে ভাতও হয়ে গেছে। ভাত থেকে আমি আলুর টুকরাগুলোকে বেছে নিলাম, আর এখন সুন্দর করে আলু ভর্তা বানিয়ে ফেলবো। আলু ভর্তা এত সিম্পল একটা খাবার, তবে আলু ভর্তা আমার খুবই ফেভারিট। রান্না শেষে এখন সবকিছু সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। মুরগির মাংস, ডিম সবকিছু বাটিতে করে তুলে নিচ্ছি। টেবিলটাও সাজিয়ে ফেললাম। যদিও আজকে রান্না বান্নার আয়োজন একদম সিম্পল, তবে আমার ফেভারিট খাবার এগুলোই। দুপুরে বিয়ে বাড়িতে সবাই পোলাও, গরুর মাংস খাইছি, আর এখন মজা করে সিম্পল খাবার দাবারই খাচ্ছি। নেক্সট 2 দিন আমরা সবাই মিলে একসাথে বিয়ে খাবো, অনেক মজা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।